ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। প্রথম পর্বে যেরকম আপনারা দেখেছিলেন, আমরা বেঙ্গালুরু থেকে এসে পৌঁছেছিলাম কুয়ালালামপুর। বাই দ্য ওয়ে, যারা প্রথমবার আজকের এপিসোডটা দেখছেন, ডেসক্রিপশন বক্সে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে প্রথম পর্বের, চট করে সেটা দেখে ফেলুন। তাহলে গোটা গল্পের কন্টিনিউটিটা বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। পরের দিন সকালেই আমরা বাড়িতে খিচুড়ি রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পায়ে পায়ে গোটা কুয়ালালামপুর সিটিকে এক্সপ্লোর করতে। অবশ্য হ্যাঁ, যতটুকু আমাদের ছোট্ট সদস্যের পায়ে কুলায় ততটুকুই। মূলত আমরা র্যাপিড কেএল অর্থাৎ কুয়ালালামপুরের মেট্রো ব্যবহার করে এবং গ্র্যাব ট্যাক্সি ব্যবহার করে আর বাকিটা পায়ে হেঁটেই ঘুরেছিলাম গোটা কুয়ালালামপুর সিটি। কোনো এজেন্ট বা গাইড ছাড়াই গোটা কুয়ালালামপুর শহর স্বাচ্ছন্দ্যে আপনি ঘুরে ফেলতে পারবেন তাদের মেট্রো ট্রানজিট নেটওয়ার্ক দিয়ে। তার সমস্ত তথ্যই আজকে রয়েছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং আর নেই, বেলা হয়ে গেছে। আজকে অনেক উঠতে দেরি হয়ে গেছে আমাদের। ঋদ্ধি কালকে একটু ঘুমোতে দেরি করেছিল, আমরাও টায়ার্ড ছিলাম, তো অনেকটাই বেলা হয়ে গেল, যে 12টা বেজে গেছে। সুন্দর রোদ উঠেছে বাইরে। ওয়েদারটা কিন্তু মানে রোদ হলেও খুব প্লিজেন্ট, এত মেঘ রয়েছে, একটু হালকা হিউমিডিটি আছে। কালকে রাতে একটু গরম লাগছিলো, হাঁটাহাঁটি করছিলাম বলে হয়তো হতে পারে, কিন্তু এখন এতটা রোদ রয়েছে সেই তুলনায় কিন্তু গরম খুব একটা লাগছে না। একটু ভ্যাপসা ভাব আছে মেঘটার জন্যেই, কিন্তু গরম খুব একটা লাগছে না, মানে ঘাম তো হচ্ছে না। একটা কারণ হতে পারে যে এতটা উপরে রয়েছি, হাওয়াটা আসছে সেই কারণে। ওই মাঝখানটা দেখছেন, ওটা পুরো একটা কবরস্থান, মুসলিমদের কবরস্থান, একদমই শহরের মাঝখানে, আর বিশাল বড়, মানে দূর থেকে এত বড় লাগছে, সামনে আসলে কতটা বড় হবে, বেশ বড়। আর ওখানে একটা ব্রিজ রয়েছে, কালকে আমরা রাত্রে দেখছিলাম, ওটা ভিডিওতে অনেক জায়গায় দেখেছি, পুরো রোডটা ক্রস করা যায় ব্রিজটা দিয়ে, আর খুব সুন্দর করে লাইট জ্বলে রাত্রিবেলার ব্রিজটাতে। আমরা রয়েছি 29 তলায়, আর এটা হচ্ছে তার নিচে রাস্তা। এদিকে একটা পার্কিং, এদিকে একটা ফুটবল মাঠ রয়েছে, কোনো স্কুল টুলের হতে পারে। আর এই হচ্ছে মেন রাস্তা। এই সাইডে হচ্ছে মেট্রো স্টেশনটা, মানে মোনোরেল স্টেশন, ওই যে লাইন গেছে নিচ দিয়ে। আমরা এখান থেকে মেট্রো করে এখন মানে মোনোরেলটা করে কেএল সেন্ট্রালেই যাব। তো কেএল সেন্ট্রালটাই এখানকার মূল স্টেশন, সব জায়গায় কানেক্ট করা যায় কেএল সেন্ট্রাল থেকে, যেরকম আমাদের শিয়ালদা আর কি বলতে পারেন, কলকাতার সব জায়গায় যাওয়া যায় সেরকম। তো ওখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে প্রথমে ইচ্ছে আছে একটু থিয়েন হাউ টেম্পলটা যাওয়ার, ওটা কেএল সেন্ট্রাল অবধি গিয়ে ওখান থেকে গ্র্যাবে করে যেতে হবে। তো আপাতত দেখা যাক কী করা যায়। খুবই সীমিত সময় আমাদের, আজকে সময়টা অনেকটাই চলে গেছে, যদিও আমরা কালকের দিনটা থাকবো। আজকে কি করা যায় দেখি। ইচ্ছে ছিল বিকালে কেএল টাওয়ারটাও যাব, কিন্তু মনে হচ্ছে না সময় কুলাবে বলে। আসলে এই ঋদ্ধি এসে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে, টাইম জোনটাও চেঞ্জ হয়েছে, আর নতুন জায়গায় ও একটু ঘুমোতে অস্বস্তি হয়, একটু ভয় টয় পায় রাত্রিবেলায়, তো সেই জন্য একটু দেরি হলো আর কি। কিছু করার নেই, কী করা যাবে, মেনে নিতে হবে এটা, ওকে দোষ দিয়ে তো লাভ নেই, ছোটো মানুষ। চলুন খেয়ে নিয়ে বেরোনো যাক। মালয়েশিয়া যাওয়ার সময় বাড়ি থেকে আমরা অল্প পরিমাণে চাল, ডাল, তেল, নুন সবই প্রায় নিয়ে গেছিলাম, যাতে ঋদ্ধিকে 1-2 দিন বাড়িতে খাওয়ার করে দেওয়া যায়। আর হ্যাঁ, অবশ্য আমরাও খাবো, ঋদ্ধি একা কেন খাবে। খিচুড়ি সেবন সেরে সেদিনকে আমরা আমাদের এয়ারবিএনবির পাশে থাকায় মোনোরেল স্টেশন থেকে ধরে ফেলেছিলাম একটা মোনোরেল ধরে আমরা পাড়ি দিয়েছিলাম কেএল সেন্ট্রালের উদ্দেশ্যে, গন্তব্য থিয়েন হাউ টেম্পল। কুয়ালালামপুর শহরের মেট্রো পরিষেবা অত্যন্ত বিস্তৃত। আপনারা গোটা শহরের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন শুধুমাত্র মেট্রো পরিষেবা ব্যবহার করে। আপনাদের সুবিধার্থে র্যাপিড কেএল ট্রানজিটের একটি ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা যারা আমাদের মতন নিজেরা ঘুরতে ভালোবাসেন তাদের আশা করি খুব সুবিধা হবে। চলে এলাম আমরা কেএল সেন্ট্রাল স্টেশনে, নেমেও গেছি বাইরে। ঠিক 15 মিনিট লাগলো না আসতে, মেডিয়ান টুয়ানকো থেকে 15 মিনিটের মতো সময় লাগলো, অনেকটা রাস্তা প্রায়। তো এখান থেকে আমরা যাব থিয়েন হু টেম্পল। তার আগে বলে দিই, যেখানটা নামলাম আমরা কেএল সেন্ট্রাল স্টেশনে, এই হচ্ছে কেএল সেন্ট্রাল মোনোরেল স্টেশন, আর এই দিকটা হচ্ছে পুরোটা লিটল ইন্ডিয়া, মানে সব ভারতীয়দের বাস এখানে, ম্যাক্সিমামই মানে দক্ষিণ ভারতীয়, সব হিন্দি গান চলছে, সাউথ ইন্ডিয়ান দোকান, সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। উপরে লেখাও ছিল সিঁড়িটায় যে লিটল ইন্ডিয়া, এদিকে নামার জায়গাটাতে, তো সেখানে নামলাম। এবার একটা ক্যাব বুক করব, এখান থেকে ক্যাব বুক করে আমরা থিয়েন হু টেম্পল যাব। এখানে বলে রাখি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে ঘুরতে গেলে গ্র্যাব হচ্ছে একটা মাস্ট হ্যাভ অ্যাপ, যেটা আপনার ওয়ান স্টপ সলিউশন ফর ফুড, গ্রসারি, ট্রান্সপোর্ট, এনিথিং, আর রেটটাও খুবই রিজনেবল। গাড়িতে চাপতে না চাপতেই আমরা পৌঁছে গেলাম থিয়েন হাউ টেম্পল। 1987 সালে তৈরি হওয়া এই থিয়েন হাউ টেম্পল কুয়ালালামপুর তথা মালয়েশিয়ার একটি অন্যতম বৃহৎ চাইনিজ বা বুদ্ধিস্ট টেম্পল বলা চলে, যেখানে অধিষ্ঠান করছেন চাইনিজ সি গডেস মাজু।
প্রায় 1 ঘন্টা ধরে ঘুরে দেখলাম আমরা এই 6 তলা লম্বা কুয়ালালামপুরের চাইনিজ থিয়েন হাউ টেম্পল। তার কিছুক্ষণের মধ্যেই কালো অন্ধকার করে ঘিরে এলো মেঘ, এবং চটপট আমরা একটা গ্র্যাব বুক করে আবার পাড়ি দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যার নাম ছিল দাতারাং মার্দেকা বা মার্দেকা স্কোয়ার। কি ঘুমাচ্ছো? দিদি না দাদা তুমি? জানি না তো, একটু মাথায় হাত দেখো, কামড়া দেয় যদি ভালো লাগবে। মালয়েশিয়ান বিড়াল তো কামড়া দিতেই পারে, তাই না? ওরে বাবাজি, রেস নিচ্ছি মাম্মা, এই দেখ কি ভালো। এই মার্দেকা স্কোয়ারে এখানে দেখুন পেছনে লেখা রয়েছে দাতারান মার্দেকা, মানে মার্দেকা স্কোয়ার। তো এখান থেকে আপনারা চায়না টাউন যেতে পারেন খুব ইজিলি। তো আমরা এই মোড়টায় নামলাম, যেখানে ট্যাক্সি থেকে আমরা নামলাম আর কি, গ্র্যাব থেকে। সেখান থেকে ডান দিকে গেলেই এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে ক্রসিংটা, এই ক্রসিংটা থেকে ডান দিকে গেলেই হচ্ছে চায়না টাউন। তো আমরা যাবো এখন চায়না টাউন, টুকটাক কিছু খাই। সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছি, দুপুরবেলায় খেয়ে বেরিয়েছি, রাতে, সকালে না। আর এখানে তো এমনি আর কিছু করার নেই মার্দেকা স্কোয়ারে। এই বিল্ডিংটাও বন্ধ, সুলতান আব্দুল সামাদ বিল্ডিংটা, নাহলে ভেতরে ঢোকা যেত। এটা অ্যাকচুয়ালি এদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তো ঢুকলে একটু ভেতরে ঘোরাটোরা যেত, যেটুকু অ্যালাউ করে আর কি সেটুকু। আর এখানে ফোয়ারা টোয়ারাও সব বন্ধ, মেনটেন্যান্সের জন্য কাজ চলছে। সন্ধ্যেবেলায় হয়তো লাইট জ্বললে বেশি ভালো লাগে দেখতে, তবে সানসেটটা হচ্ছে যেহেতু আলোটার জন্য খুব ভালো লাগছে দেখতে। না, সুলতান আব্দুল সামাদ বিল্ডিং আমাদের সেদিনকে আর দেখা হয়নি। অগত্যা আমরা আবার 11 নম্বর গাড়ি ধরে পাড়ি দিয়েছিলাম চায়না টাউনের উদ্দেশ্যে। পথ চলতে চলতে অজান্তেই আমরা এসে পৌঁছালাম রিভার অফ লাইফের পাশে। র্যাপিড কেএল যাচ্ছে, দেখেছিস ট্রেন যাচ্ছে, দুখানা ট্রেন পেরোচ্ছে তার পাশ দিয়ে। ও জল দেখছি। জলটা কিন্তু নোংরা, কিন্তু কত সুন্দর বাঁধিয়ে রেখেছে দেখো চারপাশটা একদম। সেটাই তো বললাম। আমরা এটা রিভার অফ লাইফের পাশ দিয়ে হাঁটছি, ওই সুলতান আব্দুল সামাদ বিল্ডিংটা যেটা ছিল, যে নদীটা দেখালাম আপনাদের। নদী অ্যাকচুয়ালি না, নালা, কিন্তু এটাকে রিভার অফ লাইফ বলে। এটা গোমবাক রিভার বোধহয়, দেখলাম না নামটা, গোমবাক রিভার নাম। তো সেটার পাশ দিয়েই হাঁটছি। এটা অ্যাকচুয়ালি লোকজন জগিং টগিংও করে সন্ধ্যেবেলায়, জগিং করছে, হাঁটছে অনেকে। আর সবচেয়ে ভালো লাগার মতন বিষয় যেটা লাগলো, যে এইখানে মানে এই যেহেতু একটা নালার মতনই সব নোংরাই যাচ্ছে, ওই জন্য গন্ধ হচ্ছে জলটায়। সেই জলের গন্ধটাকে সরানোর জন্যে লোকজন, যেহেতু এখানে সিটিজেনরা হাঁটছে, জগিং করছে, সেই কারণে গন্ধটা সরানোর জন্য একটা মিস্ট স্প্রে হচ্ছে কন্টিনিউয়াস, কিছুক্ষণ পর পর গ্যাপ দিয়ে দিয়ে। অসাধারণ গন্ধ সেটা, যাতে ওই নোংরা গন্ধটা আপনার নাকে না লাগে, সেই কারণে। আর এটা মেনলি রিভার অফ লাইফ বলার কারণ হচ্ছে যে পুরো শহরের ওয়েস্টগুলোকে এটা বয়ে নিয়ে যাচ্ছে, শহরটাকে পরিষ্কার রেখে জলগুলোকে। এটা অ্যাকচুয়ালি পুরনো নদী, মানে আদি গঙ্গা যেরকম আমাদের আর কি পশ্চিমবঙ্গে কলকাতাতে রয়েছে, সেরকম ধরনেরই কিছুটা, কিন্তু মেনটেন করে রেখেছে কত সুন্দর, সেটাই ভালো লাগছে দেখে। যে হয়তো ময়লাগুলো বয়ে নিয়ে যাচ্ছে সব এখানে, কিন্তু এত সুন্দর বাঁধিয়ে চারপাশে ফোয়ারা টোয়ারা করে এত সুন্দর, এই যে লোকে হাঁটছে এই জায়গাটা দিয়ে আমরা যেটা হাঁটছি, এটা একদম নালার গা দিয়ে, সেটাকে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে লাইট টাইট লাগিয়ে, মানে এত লোকে জগিং করছে, নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না, তাই জন্যই করছে। আপনারা যদি মেট্রো করে আসেন এই স্টেশনটা, আমরা এখন গ্র্যাবে করে এলাম, যেহেতু আমরা ওই থিয়ান হাউ টেম্পল থেকে এলাম বলে। কেএল সেন্ট্রাল থেকেও আসতে পারেন, অন্য যে কোনো জায়গা থেকে আসতে পারেন। তাহলে মার্দেকা স্কোয়ার আসার জন্য স্টেশনটা হচ্ছে মসজিদ জেমাক, সেই স্টেশনটায় নামবেন। স্টেশনটা নেমে 5 মিনিট হাঁটলেই মার্দেকা স্কোয়ার। তার সামনে এই সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, যেটার এটা হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, এটা পেছন দিক দিয়ে হাঁটছি আমরা। আর এই হচ্ছে রিভার অফ লাইফ। আমরা এখন যাচ্ছি চায়না টাউন। তো দুটো জায়গায় আপনারা এই মসজিদ জেমাক স্টেশনটায় নেমে কভার করতে পারেন। মার্দেকা স্কোয়ারটাও দেখা হয়ে যাবে, আশপাশটা ঘুরে নিতে পারবেন। আর এই রিভার অফ লাইফের পাশ দিয়ে যে ওয়াকটা রয়েছে, এটাও হেঁটে এসে আপনারা চায়না টাউন চলে আসতে পারবেন। মিনিট 10-এর হাঁটা মার্দেকা স্কোয়ার থেকে। তো আমরা সেটাই করলাম। আর এখান থেকে কিছু ক্যাব ট্যাব বুক করলাম না, 900 মিটার দেখাচ্ছে। তো ম্যাপ দেখে আমরা হেঁটে চলে এলাম সেটা। এইখান থেকে এবার আমরা এই ব্রিজটা দিয়ে রিভার অফ লাইফটা ক্রস করব, ক্রস করে যাবো ওই পারে চায়না টাউনে। রিভার অফ লাইফের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চায়না টাউন পৌঁছানোর আগে আমরা একবার ঢু মারলাম পাসার সেনি সেন্ট্রাল মার্কেটে। জামা কাপড়, প্রসাধন সামগ্রী, খাবার দাবার এবং নানান জিনিস রয়েছে এই পাসার সেনি সেন্ট্রাল মার্কেটে।
এইসবের মধ্যেই ঘুরতে ঘুরতে কার সাথে দেখা হয়ে গেল একবার দেখুন শুধু। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে আরও কিছুক্ষণ চলার পরেই আমরা এসে পৌঁছালাম ফাইনালি চায়না টাউনের মুখে। সকালে সে খিচুড়ি খেয়ে বেরোনোর পর থেকে আর কিচ্ছু খাওয়ার জোটেনি আমাদের তিনজনের। ঘুরতে ঘুরতে কখন সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তাই মার্টিকা 118 টাওয়ারকে পেছনে রেখে চায়না টাউনে চটপট সেরে ফেললাম কিছু খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম আজকে শেষ গন্তব্যের জন্য কুয়ালালামপুরের বিখ্যাত প্যাভিলিয়ন মল। এটা প্যাভিলিয়ন মলের বুকিট বিং তার এন্ট্রান্সটা, মানে উল্টো দিকটা, আমরা যেদিক দিয়ে ঢুকলাম তার উল্টো দিকটা। জায়গাটা শুধু দেখুন একবার, তো লোকে লোকারণ্য। রাত 10টা বাজে, এটা ক্রিসমাসের জন্য সব এগুলো সাজিয়েছে, দেখুন ডেকোরেশনগুলো করেছে, অসাধারণ লাগছে। এটা উল্টো দিকে একটা মল, স্টার হিল মল এই যে, আর এই পেছন দিকে আমার পেছনে হচ্ছে প্যাভিলিয়ন মল। প্যাভিলিয়ন মলের ভেতরে ঢুকে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর মনে হচ্ছিল মাথাটা বোঁ করে ঘুরে যাবে। তাই আর বেশি রিস্ক না নিয়ে একটা বড় লোকদের কফি কিনে দুজনে গরিবের মতো হাফ হাফ করে খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর আবার কি, বাড়িতে তো খিচুড়ি রান্না করাই ছিল। বাড়ি এসে খেয়ে দিয়ে সোজা ঘুম। আজকের মতো পর্বটা তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের সবার কেমন লাগলো এই গোটা কুয়ালালামপুর সিটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে থাকে বলাই বাহুল্য একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রথমবার দেখছেন চ্যানেলটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। গুড বাই।